আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। কফিলকে আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে নাকি টার্মিনেট দিয়েছে কিভাবে বুঝবেন? অনেকের সাথে কথা হয়েছে যাদেরকে মূলত দিছিল টার্মিনেট, কিন্তু তারা বুঝতে পারে নাই, কারণ টার্মিনেট কিন্তু আপসিতে দেখা যায় না, ফাইনাল এক্সিটটা দেখা যায়। তো এই ভিডিওতে আপনাদেরকে বলবো টার্মিনেট এবং কি ফাইনাল এক্সিটের মধ্যে পার্থক্য কী, এবং কি এই দুটোর মধ্যে কোনটা দিলে আপনি আবার পুনরায় বৈধ হইতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো এই দুইটা বিষয় থেকে প্রথমে এই দুইটার মধ্যে কি পার্থক্য রয়েছে মৌলিক, এগুলো আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ফাইনাল এক্সিটটা কিন্তু এটা একটা বৈধ প্রক্রিয়া, বৈধ সিস্টেম। বৈধ কিভাবে? ফাইনাল এক্সিট হয় আমি নিব, না হলে কফিল আমাকে দিবে দেশে চলে যাওয়ার জন্য। বিষয়টা ক্যান্সেল করে, আমি যে বিষয় দিয়ে সৌদি আরবে আসছিলাম ওই বিষয়টা ক্যান্সেল করে আমাকে ফাইনাল এক্সিট বিষয় ইস্যু করে দেয় কফিল। আমি দেশে চলে যাব, 60 দিন সময় পাবো। 60 দিনের মধ্যে যে কোনো দিন আমি দেশে গেলে আমি আবার পুনরায় নতুন বিষয় দিয়ে যখন তখন আসতে পারবো। ফাইনাল এক্সিটটা কিন্তু একটা বৈধ প্রক্রিয়া। ফাইনাল এক্সিট আপনার থাকা অবস্থায় 60 দিনের মধ্যে যদি পুলিশ আপনাকে ধরে, পুলিশ কিন্তু আপনাকে কিছুই করবে না, ছেড়ে দিবে, কারণ আপনার এখনও ফাইনাল এক্সিটের মেয়াদ আছে। আর টার্মিনেটটা কিন্তু ফাইনাল এক্সিটের মতো না। টার্মিনেটটা কিন্তু এটা অভিযোগের ভিত্তিতে হয়। আপনাকে যখন টার্মিনেট করে, অর্থাৎ আপনার চুক্তিটা ক্যান্সেল করে, তখন কিন্তু অবশ্যই আপনাকে কোনো না কোনো একটা অভিযোগ দিয়া তারপরেই চুক্তিটা ক্যান্সেল করে। তো ফাইনাল এক্সিট দিলে আপনি কিন্তু 60 দিনের মধ্যে যদি দেশে চলে যান, আপনার কোনো ঝামেলাই নাই, কোনো চিন্তারও কারণ নাই। আপনি সহজে যাবেন এবং কি সহজে আবার নতুন বিষয় দিয়ে আসতে চাইলে আসতে পারবেন। ফাইনাল এক্সিটের বিষয়টা নিয়ে কথা বলার মতো কিন্তু বেশি কথা নাই। যদি 60 দিন পার হয়ে যায় সেক্ষেত্রে কিছু কথা আসতে পারে, 60 দিন পরে কি বৈধ হতে পারবেন কি না। তো ফাইনাল এক্সিট থাকা অবস্থায় 60 দিন হোক আর 60 দিন পার হয়ে যাক, কফালা হওয়ার অন্য জায়গায় কফালা হওয়ার মতো কোনো সুযোগই কিন্তু পাবেন না। এটা হচ্ছে সোজা কথা। ফাইনাল এক্সিট দিছে আজকে, কালকে থেকে আপনি 60 দিন মেয়াদের মধ্যে দেশে যাইতে পারবেন, কিন্তু কোনোভাবেই অন্য জায়গায় কফালা হতে পারবেন না। তো ফাইনাল এক্সিটটা কফিল কাটতে পারবেন কি না? হ্যাঁ, 60 দিনের মধ্যে খুব সহজেই কাটতে পারবে। কোথাও যাওয়া লাগবে না, কোনো টাকাও খরচ হবে না, কিছুই হবে না। শুধু কফিলে অ্যাপশিট থেকেই আপনার এক্সিটটার সাথে সাথে কেটে দিতে পারবে 60 দিনের ভিতরে। যদি 60 দিন পার হয় তাহলে কাটতে পারবে কি না? হ্যাঁ, তখনও কাটতে পারবে, কিন্তু তখন কফিল সরাসরি মুক্ত মামলে যেতে হবে এবং কি সাথে 1000 রিয়াল জরিমানা দিয়ে তারপরে আপনার এক্সিটটা কেটে দিতে পারবে। তো ফাইনাল এক্সিট যদি আপনার 60 দিন পার হয়ে যায়, ওই অবস্থায় যদি আপনি দেশে যান তাহলে আসতে পারবেন কি না, এটা একটা প্রশ্ন। বর্তমান সময় কিন্তু ফাইনাল এক্সিট যাদের, তারা দুইভাবে দেশে যেতে পারে। একভাবে হচ্ছে গেলে আসতে পারবে না, আরেকভাবে হচ্ছে গেলে আসতে পারবে। গিয়ে আবার আসার জন্য যে এক্সিটটা, ওটার জন্য কিন্তু কিছু টাকা খরচ করতে হয়। আপনি যদি গিয়ে আবার আসার ইচ্ছা থাকে অবশ্যই ওই এক্সিটটা নিয়ে যাবেন, যেটাকে বলে মুক্ত বামেল সিস্টেমে এক্সিট। তো ফাইনাল এক্সিটটা মোটামুটি ক্লিয়ার, এটা কিন্তু এত ঝামেলার কিছু না। এখন আসেন টার্মিনেট। দুটার মধ্যে পার্থক্যটা বুঝেন। টার্মিনেট হচ্ছে চুক্তি করছিলেন আপনি কফিলের সাথে যে আমি 12 মাস, 14 মাস, 18 মাস কফিলের কাজ করব। কিউয়াতে চুক্তিটা হয়েছে, চুক্তি হওয়ার 6 মাস পরে যে কোনো কারণে আপনার চুক্তিটা টার্মিনেশন করছে, ক্যান্সেল করে দিছে। তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবে চিন্তা করলে চুক্তি ক্যান্সেল করছে, কোনো সমস্যা তো নাই, আমি অন্য জায়গায় নতুন চুক্তি করব। আসলে শ্রম আইন কিন্তু এটা বলে না। শ্রম আইন বলে যদি টার্মিনেশন করে আপনাকে, আপনিও 60 দিন সময় পাবেন অন্য জায়গায় কফাল হওয়ার জন্য অথবা এক্সিট নিয়ে দেশে যাওয়ার জন্য। কফালা হওয়ার ক্ষেত্রে দুইটা নিয়ম কিন্তু, একটা হচ্ছে নতুন কর্মী যারা তাদের জন্য, আরেকটা হচ্ছে পুরাতন কর্মী যারা তাদের জন্য। তো একটা একটা করে আমি ক্লিয়ার করি আপনাদেরকে, বুঝতে যেন সহজ হয়। যদি আপনি আজকে সৌদি আরবে আসছেন, আসার দিন থেকে 12 মাস থেকে 15 মাস, আমি এরকম একজনের সাথে কথা বলছি, ওনার মেসেজে 15 মাস লেখা ছিল যে 15 মাস আগে টার্মিনেশন দেওয়া হয়েছে। তো ধরলাম 12 মাসই, 1 বছর। আপনি সৌদি আরবে আসার 12 মাস পার হয় নাই, এর আগেই আপনাকে যদি টার্মিনেশন করে কোনো কারণে, তাহলে কিন্তু আপনি প্রথম যে সুযোগটা অন্য জায়গায় কফালা হওয়ার, এটা পাবেন না। এটা একদম মুক্ত বামেলের কথাই, অনেক প্রুফ আছে, অনেক প্রমাণ আছে, আপনারা খুঁজলে পাবেন। অর্থাৎ 12 মাস আগে কাউকে যদি কোনো কর্মীকে টার্মিনেশন করে, তাহলে সে অন্য জায়গায় কফালা হওয়ার মতো সুযোগ পাবে না। যখন তলব দিবে স্পষ্ট লেখা থাকে রাজ্যে প্রবেশের 12 মাস পূর্ণ হয় নাই, তাই স্পন্সর সেবা দেওয়া যাচ্ছে না। অনেকেই কফালা হওয়ার জন্য চেষ্টা করছে, সেম লেখাটা আসে কিউয়াতে। আর পুরাতন যাদের 12 মাস পার হয়েছে, 2 বছর 3 বছর, এই ধরনের কাউকে যদি টার্মিনেশন করে,
সে কিন্তু 60 দিনের ভিতরে সহজেই কফালা হইতে পারে। তলব দিলে তলবটা তার কাছে আসে, অ্যাকসেপ্ট করলেই টাকা ঢাললেই সাথে সাথে কফালা হয়ে যায়। এইটা হচ্ছে পুরান কর্মীদের ক্ষেত্রে। কিন্তু আমি বিশেষ করে নতুন কর্মী যারা তাদের উদ্দেশ্যে বলতে চাই, কারণ টার্মিনেশনটা নতুন যারা আসে তারাই বেশি খাইতেছে। অনেকের সাথে যোগাযোগ হয়েছে, সৌদি আরবে আসে 4 মাস 5 মাস এরকম সময়ের মধ্যে কফিল টার্মিনেশন করে দিছে। হয়তোবা সাপ্লাই কোম্পানিতে পড়ছিল, পালাই গেছে, নয়তোবা কফিলে কাজ করব না, বাইরে ফায়দা দিয়ে কাজ করবো, কোনো ঝামেলার কারণে টার্মিনেশন করে। তো নতুন কর্মী যারা, তাদেরকে টার্মিনেশন করলে তারা কিন্তু কফাল হওয়ার জন্য চেষ্টা করে। আবার অনেক সময় তারা জানেও না যে টার্মিনেশনটা কী। তাদের এই বিষয়টা বেশি জানা দরকার। যারা নতুন সৌদি আরবে এখন আছেন অথবা ভবিষ্যতে আসবেন নতুন, টার্মিনেশন সম্বন্ধে আপনার বেশি জানতে হবে। কারণ এই বিষয়টা পরবর্তীতে 60 দিন পরে আপনাকে পরিপূর্ণভাবে অবৈধ করে দিবে। বৈধ হওয়ার মতো কোনো সুযোগ আপনি পাবেন না। এই কারণে আপনি এই বিষয়টা একদম ক্লিয়ারভাবে জানতে হবে। আপনি নতুন হন, আপনি কোনোভাবেই কফাল হওয়ার মতো সুবিধা পাবেন না। 60 দিনের ভিতরে দেশে যাইতে পারবেন এক্সিট নিয়ে। টার্মিনেশন করলে কিন্তু এখানে ভিসা ইস্যু করা থাকে না, নতুন করে এক্সিট নিতে হয়। অনেকেই কিন্তু এক্সিট নিতেও পারে না, সিস্টেম জানে না এই কারণে। তো এর আগে বলি, টার্মিনেশনটা আপনি চেক করবেন কোথায়। ফাইনাল এক্সিটটা কিন্তু অ্যাপসের মধ্যেও দেখা যায়, অনেক সময় তারিখ সহ দেখা যায়। বর্তমানে কিন্তু অ্যাপসিটটা আপডেট হওয়ার পর থেকে তারিখ সহই দেখা যায়। যদি অ্যাপসে নাও দেখা যায়, আপনি গুগল ক্রোম ব্রাউজারে যখন যাবেন, সেখানে অ্যাপসিট লগ ইন করলেই কিন্তু আপনি ডিটেলস পাবেন, কোন দিন আপনাকে ফাইনাল এক্সিট দিছে, কোন দিন এটা এক্সপায়ার হবে। ওইরকম সময় আপনি দেখে টিকিট কেটে 1-2 দিন আগেও যাইতে পারবেন। কিন্তু টার্মিনেশনটা কিন্তু অ্যাপসিটে কোনোভাবেই দেখা যায় না। আপনি এটা কোথায় দেখতে পারবেন তাহলে? এটা শুধুমাত্র কিউয়া যে প্ল্যাটফর্ম আছে সেখানেই দেখতে পারবেন। কারণ এটা চুক্তিটা হয়েছেও কিউয়াতে, টার্মিনেশন করছে কিউয়াতে, যার কারণে ওটা থাকে ওখানে। তো আপনি যদি কিউয়া কি এটা না জানেন, অবশ্যই এই বিষয়টা আপনাকে জানতে হবে। কিউয়া আপনাকে খুলতে হবে। কিউয়া অ্যাকাউন্ট অবশ্যই খোলে, আপনি হয়তো জানেন না, কফিলে নিজে খোলে। আপনারটা আপনি পরবর্তীতে ফরগেট করে নিজের কাছে নিয়ে আসবেন। এনে আপনি কিউয়াতে যখন লগ ইন করবেন, আপনি ওখানে 60 দিনের মধ্যে যদি দেখেন, আপনার এখানে টার্মিনেশন দেখাবে। আপনার এখানে এমপ্লয় কন্ট্রাক্ট যেটা আছে, এটা টার্মিনেশন ক্যান্সেল দেখাবে। যদি 60 দিন পার হয়ে যায়, আপনার এখানে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখাবে, এবং কি আপনার একটা রিজন দিয়ে দিবে কোন কারণে আপনাকে টার্মিনেশন করা হয়েছে। আজকে একজনের সাথে কথা বলছি, উনি ছবি পাঠাইছে, ওনার ওখানে লেখা ছিল কমপক্ষে 15 দিন একটানা কাজে অনুপস্থিতির কারণে তাকে টার্মিনেশন করা হয়েছে। আসলে সে কফিলের কাজই করতো না। টার্মিনেশন করতে যে কোনো একটা রিজন দেখাইতে হয়, যার কারণে কফিলরা বেশিরভাগই অনুপস্থিত দেখায় টার্মিনেশন করে। তো আপনি কিউয়াতে টার্মিনেশনটা দেখবেন, অ্যাপসিটে কিন্তু দেখবেন না। আপনার অ্যাপসিট ঠিক আছে বলে আপনি বসে আছেন, মেসেজ দেখার পরে এরকম কিন্তু করা যাবে না। কিউয়াতে গিয়ে কনফার্ম হতে হবে। কনফার্ম হওয়ার পরে আপনি যদি নতুন হন, আপনি শুধুমাত্র দেশে যাওয়ার জন্য চেষ্টা করবেন। যেভাবে হোক, কফিলকে ধরে হোক, অথবা এম্বাসির তো সময় নেই, মুক্ত পামেলে গিয়ে হোক, আপনি ফাইনাল এক্সিটটা নিয়ে দেশে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি পারেন, কফিল জানাশোনা থাকে, কোম্পানি জানাশোনা থাকে, কোম্পানিকে বলে টার্মিনেশনটা ক্যান্সেল করানোর চেষ্টা করবেন। নতুন আপনি যদি হন, আপনার কিন্তু এই 2 কাজের বাইরে আর কোনো কাজই নাই। টার্মিনেশন যদি করে, ফাইনাল এক্সিট করলেও সেম, আপনার দেশে চলে যেতে হবে। এটা পুরান সবার ক্ষেত্রে একই। ফাইনাল এক্সিটটা 60 দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে দেশে যাইতে হয়। টার্মিনেশনের ক্ষেত্রে নতুনরা শুধু দেশে যাওয়ার চেষ্টাই করবে, আর পারলে কফিলকে বলে এটা ক্যান্সেল করাবে। আর পুরাতন যারা, তারা সহজেই অন্য জায়গায় কফালা হইতে পারবে। যদি কফালা হইতে পারে ভালো, যদি ওই ধরনের ব্যবস্থা না থাকে, 60 দিন আগেই এক্সিট নিয়ে দেশে চলে যাবে, তাহলে আবার পুনরায় আসতে পারবে। 60 দিন পার হইলে কিন্তু এটা হুরুপ হয়ে যায়, তখন আপনার পরিপূর্ণ অবৈধ। কফিলও আপনাকে কোনো ধরনের হেল্প করতে পারবে না। তো বোঝা গেল যে ফাইনাল এক্সিটটা আমি আমার অ্যাপসে দেখতে পারবো, অ্যাপস হোক অথবা গুগলে গিয়ে হোক। আর টার্মিনেশনটা অ্যাপসে দেখা যায় না কোনোভাবেই, এটা শুধু কিউয়াতে দেখতে হয়। কিউয়াতে টার্মিনেশন করে সেজন্য, কারণ এটা কিউআর প্ল্যাটফর্মেরই কাজ, অন্য জায়গায় অ্যাপসির বা অন্য কোনো প্ল্যাটফর্মে এটা কাজ নেই। এই কারণে সবসময় কিউআরটাও চেক করবেন। তো বন্ধুরা, টার্মিনেশন এবং কি ফাইনাল এক্সিটের পার্থক্য কী আপনি কিন্তু বুঝছেন। তো আপনি যদি নতুন হন অথবা পুরাতন হন, আপনার করণীয় কী, বিষয়টাও কিন্তু আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার করে বলছে। এরপরে যদি না বোঝেন,
কোনো কিছু বোঝার থাকে, অনেকেই আছে প্রশ্নের পরে প্রশ্ন করে, বুঝতে চায় না, বুঝতে পারে না, হয়তো নতুন আসে এই কারণেই। তো ভিডিওটা বারবার দেখলে অবশ্যই আপনি কিন্তু বিষয়টা ক্লিয়ার হবেন যে আপনি কোন অবস্থায় আছেন এবং কি আপনার করণীয় কী আছে। ফাইনাল এক্সিটটা সবার জন্য সেম, 60 দিনের মধ্যে দেশে যেতে হবে বাধ্যতামূলকভাবে। কফলা হওয়ার মতো কোনো সুযোগ নেই, কারোই নেই। 60 দিনের মধ্যেও নাই, 60 দিনের পরেও নেই। টার্মিনেশনটা নতুনদের জন্য কফল হওয়ার কোনো সুযোগ নেই, পুরানদের জন্য অন্য জায়গায় কফল হওয়ার সুযোগ আছে। 60 দিনের মধ্যে যেতে হলে দুজনেরই এক্সিট নিয়ে, নতুন করে এক্সিট নিয়ে যেতে হবে। নিজে নিজে টিকিট কেটে যাওয়ার কোনো সুযোগ নেই, আগে এক্সিট নিতে হবে, কফিল হোক মুক্তবামেল হোক যেভাবে হোক। তো বিষয়টা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছেন। আর কীভাবে চেক করবেন ফাইনাল এক্সিট কোথায় দেখবেন এবং কি টার্মিনেশন কোথায় দেখবেন, বিষয়টাও কিন্তু ক্লিয়ার হয়েছেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাদা আলাদাভাবে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন, তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার হবেন। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ নতুন কর্মী যারা আসে তারা কিন্তু নিয়ম না জানার কারণে অনেক ঝামেলা পড়ে। তো ভিডিওটা দেখলে তারা কিছুটা হলেও ধারণা পাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।